প্রাইস যুক্তিকরণ করা, যে টিকিটের প্রাইস বর্তমানে যেটা আছে এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক মূল্যের টিকিট, মানে যারা প্যাসেঞ্জার আছেন তারা কিনেন। আমরা যৌক্তিক মূল্যের টিকিটের ক্রয় বিক্রয় চাই, কোনো মূল্য কমানো বা বাড়ানো আমাদের আসলে লক্ষ্য না। তবে আমাদের কার্যক্রম মন্ত্রণালয়ের যে মানে যারা সংশ্লিষ্ট সকলের একাগ্র প্রচেষ্টায় আপনারা দেখেছেন যে টিকিটের ভাড়া 30 থেকে 40 হাজার টাকা অলরেডি আমাদের যে মধ্যপ্রাচ্যের যে গন্তব্যস্থলগুলো আছে সেখান থেকে কমে গিয়েছে। এটা একেবারেই স্পষ্ট, আপনারা নিজেরাও জানেন। আমরা এর উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি এবং আমরা আশা করি যে আমাদের এই আজকে যে আইনি সক্ষমতা তৈরি হলো এর বিনিময়ে আমাদের ভাড়া যৌক্তিকরণে মানে যথেষ্ট সহায়ক হবে। শুধু যে আমাদের দ্বারা এটা হবে তা না, আমার ধারণা আমাদের যে ট্রাভেল এজেন্সি ভাই বোনেরা যারা ব্যবসা করেন, কারণ ওনারা যখন সঠিক সুন্দরভাবে বাজারে প্রতিযোগিতা মূল্যে ব্যবসাটা করবেন, মূল দায়টা ওনাদের। ওনারা যদি সুন্দরভাবে এই জিনিসটাকে যৌক্তিকভাবে ব্যবসা করেন, টিকিটের মূল্য যৌক্তিক পর্যায়ে চলে আসবেন। আর আমাদের যে সক্ষমতা তৈরি হলো এই সক্ষমতাকে আমরা যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, যৌক্তিকতা তত বেশি প্রকাশিত হবে। B2B বা মানে ব্যবসা থেকে ব্যবসা, অথবা যদি আমরা আরো সহজে বলি যে একটা ট্রাভেল এজেন্সি আর একটা ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি করতে পারবে কিনা, উত্তর হচ্ছে পারবে না। কারণ ট্রাভেল এজেন্সি কোনো আড়তদারি ব্যবসা না। আমরা এই আড়তদারি ব্যবসাটাকে বন্ধ করতে চাই এবং এই আড়তদারি ব্যবসার মাধ্যমেই এই টিকিট নৈরাজ্যের প্রাথমিক স্তম্ভ আকারে কাজ করে। তো আমরা এটাকে বন্ধ করে দিতে চাই। দ্বিতীয় হচ্ছে যে আয়টা অ্যাপ্রুভড বা আমাদের মন্ত্রণালয় কর্তৃক অ্যাপ্রুভড। সিম্পল অ্যান্সার হচ্ছে যে পাসপোর্ট আপনাকে রাষ্ট্র দেয়, কিন্তু ভিসা যে রাষ্ট্র দিবে সেটা তাদের দায়, এটা তো আমাদের দায় না। আমাদের নিবন্ধন মানেই যে আপনি আয়টা তো বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান না, আয়টা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সো ওই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে আপনার ব্যবসায়িক কার্যক্রম কি হবে সেটা সম্পূর্ণ একটা দ্বিপাক্ষিক বিষয়, এখানে আমাদের কোনো রোল নাই। আর আমাদের মৌলিক উদ্দেশ্য যেটা আমরা বলেছি সেটা হচ্ছে যাত্রীর স্বার্থ এবং যাত্রীর অধিকার রক্ষা করা। বিশেষত আমাদের যারা মানে শ্রমিক যারা বিদেশে কাজ করে, আমরা যদিও সকল যাত্রী আমাদের উদ্দেশ্য, কিন্তু আমরা প্রতারিত হন মূলত আমাদের এই মানে প্রবাসী যারা মধ্যপ্রাচ্যগামী যারা আছেন, ওনাদের স্বার্থে। ওনাদের সংখ্যা 2 কোটির অধিক, আর আপনি 6,000 লোক নিয়ে কথা বলছেন।